আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক পরিবারের ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আমি সব সময় আপনাদের সুস্থতা কামনা করি এবং আপনাদের জন্য দোয়া করি, কিন্তু আপনারা আমার ভিডিওটা সামনে গেলে উপরের দিকে ধাক্কা মেরে ফেলে দেন। কেন ফেলে দেন আমি জানি না। তো ফেলে দিলে আমার তো একটা কথা আপনার সামনে পড়লো, আপনি দেখলেন, তা আমার তো আমি ভিউ পাইলাম, কিন্তু আপনার লাভটা হইলো কি? আপনার তো কোনো লাভ হবে না, হইলো না। তো আপনি একটা কমেন্ট করে যাবেন, আমি যে আপনাকে বা আপনাদেরকে নিয়ে একটা ভিডিওটা বানিয়ে ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পরে ওই ভিডিওটা কতটুকু গ্রহণযোগ্য বা আপনার কি মাইন্ডে লাগলো, না আপনার কাছে আমি খারাপ না ভালো, অবশ্যই আপনি মন্তব্য করবেন। তো মন্তব্য করলে আবার আমি ওই কিছু সিটার বাটফার আছে, তারা বলে যে আমি আমেরিকার স্টার সেন্টার, সিঙ্গাপুরের স্টার সেন্টার, আমার আইডিতে এসে একটা গঠনমূলক কমেন্ট করে যাও, আমি তোমাকে ফুলের ভালোবাসা দিয়ে ভরে দিব। মিথ্যা কথা, এগুলো হলো দাও মিথ্যা কথা। এরা মিথ্যার আশ্রয় নিয়ে সবাই থেকে লাইক কমেন্ট আদায় করে নেয়, কিন্তু কাউকে কোনো মন থেকে কোনো ভালোবাসা দেয় না। যে দেয় তাকে বলাও লাগে না, ছাওয়া লাগে না, সে এমনিতে দেয়। যেমন আমার এক ভাই আছে, জসিম ভাই, উনি আমাকে অনেকগুলা ফুলের ভালোবাসা দিয়েছেন, কিন্তু আমি কখনো জসিম ভাইয়ের কাছ থেকে চাইনি। তো কোনো কিছু কারো কাছ থেকে চাওয়া লাগে না, সে এমনিতে দেয়, আর দিবে বলে কিন্তু দেয় না। এই ধরনের কিন্তু সিটিংবাজি কোনো কিছু আমার ভিতরে পাবেন না। আপনি যদি আমার পাশে থাকেন, আমিও আপনার পাশে থাকবো। আসলে বাস্তবিক জীবনের বন্ধুত্ব ছিল একরকম, এখনকার বন্ধুত্ব হচ্ছে এই যে মোবাইলে যখন আমরা ঢুকি, ফেসবুক বা ইউটিউবে ঢুকি, তখন ফেসবুক ইউটিউবের বন্ধুরা হচ্ছে এখন বর্তমানে বন্ধু। তার কারণ আমরা বসে বসে মোবাইলে সময়টা কাটি, আগে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম, আড্ডাতে সময় কাটাইতাম। তো এখন আর বন্ধু বান্ধবকে নিয়ে ওই আড্ডাটা দেওয়া যায় না, হয় না, কারণ মোবাইল সবার হাতে হাতে পৌঁছে গেছে। তার কারণে বন্ধু বান্ধবের আড্ডাটা কমে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন থেকে ভালোবাসা দেবেন। আমি গরিব এক মামুলি ইনসান, সবার দোয়া ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। একটা ছোটোখাটো একটা জব করি, যে 11,500 স্যালারি পাই, ওই স্যালারি দিয়ে আমি যে আল্লাহ আমাকে ডাইল ভাত খাওয়াইতেছে, আপনাদেরও দোয়া করবেন যেন কোম্পানি বেতন বাড়াই দেয় বা ব্যাংকে বেতনটা বাড়াই দেয়, তাহলে আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। ধন্যবাদ সবাইকে।